অপশন আর দিলাম না, অপশন যাই হোক না কেন, যারা জানে ভালো কথা এক হবে। এবার কারা কারা জানো না হাত তোলো, পরিষ্কার কথা, কোনো সমস্যা নেই, হাত তুলতে হবে। আর কে কে জানো না? অনেকেই জানো না, তাই তো? জাস্ট যারা আমার পুরোনো ক্যান্ডিডেট আছে তারাই জানো কি করা হয়। এবার এটা বের করার একটা কিছু নিজস্ব পদ্ধতি আছে, কেউ কথা বলবে না, বাকিদের বুঝতে অসুবিধা হবে। পদ্ধতিটা কি? বোর্ডের দিকে দেখাও। এই ছবিটা মনে করি 1 নম্বর ছবি চিত্র, এটা 2 নম্বর চিত্র। তোমরা প্রত্যেকে বলো এই চিত্র দুটোর মধ্যে কোন সংখ্যাটা কমন আছে বলো। 3 কমন আছে, ঠিক আছে? আমি তাহলে 1 নম্বর চিত্রে আমি লিখতে পারি 3 সমান, তাহলে আমার স্টার্টিং অবস্থান পয়েন্ট কোনটা 1 নম্বর চিত্রে? এটা অবস্থান পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, মানে ঘড়ির কাঁটার দিকে। প্রথমে কোনটা আছে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে? ভালো করে বুঝবি কিন্তু। 3 থেকে ঘড়ির কাঁটার দিকে ঘড়ি করে, ঘড়ি কেমন করে? এভাবে করে তো। প্রথমে আসবে 5, তারপরে কোনটা আসবে? 2। আর 2 নম্বর চিত্রে 3 হচ্ছে আমার এটা স্টার্টিং পয়েন্ট। এখান থেকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, প্রথমে কোনটা আছে? তারপরে কোনটা আছে? 6। তাহলে এবার একটা বিষয় খেয়াল রাখো, যারা উপর নিচে আছে এরা অপরের বিপরীতে বসে আছে। তাহলে 2 এর বিপরীতে 6 এর বিপরীতে 2 বসে আছে, ঠিক আছে? তাহলে 5 এর বিপরীতে 4। একটাই শিখিয়ে দেবো, বাকি তোমরা নিজেরা পারবে। 4 এর বিপরীতে 5। আচ্ছা একটা কথা তোমরা প্রত্যেকে বলো, 2 টো 3 তো একসঙ্গে বসতে পারবে না। একটা ফিগার হিডেন আছে, ফিগার মানে একটা সংখ্যা হিডেন আছে। কোনটা হিডেন আছে? 1 হিডেন আছে। 1 2 3 4 3 4 5 6 একটাই দেখতে পাচ্ছি না, তাহলে নিশ্চয়ই এখানে কি আছে? তাহলে প্রশ্ন হলো যে 3 এর বিপরীতে কোনটা আছে? 3 এর বিপরীতে 1 আছে। সেরকম 1 এর বিপরীতে কি আছে তাহলে? এবার আমার প্রবলেম হচ্ছে, আমাকে একটা প্রশ্ন করা হয়েছে 3 এর বিপরীতে কোন সংখ্যাটা আছে? উত্তর কি হবে? উত্তর হবে, তাহলে একটা যে বুঝতে পারবে, সে একটা পারলে সে 10টা করতে পারবে, ঠিক আছে? যারা জানো না ডিটেলসে লিখে নাও, যারা জানে তাদেরকে নতুন করে লেখার কিছু নেই, ঠিক আছে? আমি খালি প্রবলেমগুলো দেবো, তোমরা আনসারগুলো করে যাবে।